সো আমি আসলে সিন্ডিকেট সেটা যে খুব বেশি এটা আমি বলতে পারবো না, বাট আমার কাছে কেন যেন মনে হয় যে ওনারা আসলে এত কষ্ট করে বা এত চিন্তা করার সময় পায় না, জাস্ট আশেপাশে যারা থাকে মাথায় যার নাম প্রথমে আসে তাকেই না কাস্ট কিন্তু করে। অনেক ডিরেক্টরই আছে তারা কোনো শর্টের কিছুই জানে না, শর্ট তো তাকে জানতে হবে অ্যাটলিস্ট। আর আমার কাছে যেটা মনে হয় কি, এটা আমার নিজের মনে হয়, এটা নাও হতে পারে, যে একটা ডিরেক্টর যদি তার স্ক্রিপ্ট যদি তার নিজে তৈরি করতে না পারে, আমি অন্যের স্ক্রিপ্ট নিয়ে আমি করতেই পারি দু একটা কাজ, কিন্তু আমার কাছে মনে হয় ডিরেকশনের সাথে স্ক্রিপ্টের কাজটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। যদি সেই স্ক্রিপ্টটা না লিখতে না পারুক, সেটাকে যদি গুছাতে না বুঝতে পারে, হয়, হ্যাঁ। না গুছাতে পারলে কিন্তু আমি মানে ইদানিং শুনি যে এরকম অনেক ডিরেক্টর আছে যারা কিনা স্ক্রিপ্ট নাকি পড়েও নাই, সে নাটক শুটিং করতেছে, সে এসে বলতেছে কোন সিন, গল্পটা সে জানে, বলছে কোন ওইটা পড়ার তার সময় নেই। তা আমার তখন খুব মানে মনে কষ্ট হয় যে আসলে তাহলে কি আমি ভুল করলাম যে আসলে এমন একটা জায়গায় আসলাম যেখানে কিনা এভাবেও কাজ করা যায়, মানে কোনো কিছুই করা লাগবে না, শেখা লাগবে না, যে আমার মনে হলো আমি অ্যারেঞ্জ করতে পারবো, আমি ওকে নিব, এই ক্যামেরাম্যানকে নিব, এই সেট নিব, আমি গিয়ে শুটিং, ওই যে অ্যাকশন বলবো আর কাট বলবো, এটাও তো হচ্ছে, এটা হচ্ছে। এটা হচ্ছে। তো এখন আসার কথা যে আসলে এতে খুব ভালো কিছু হয় না আসলে, এবং তারা বেশি দিন সার্ভাইভও করে না। হেল্প করে না। কারণ আমি আমার টাইম থেকে দেখছি তো যে অনেক মানুষজন আসছে চলে যাচ্ছে, হ্যাঁ, বিশেষ করে ডিরেকশনের জায়গা থেকে। আমাদের সেই সময়ের যারা ছিল, আমার অনেক বছর হয়ে গেছে, প্রায় 19-20 বছর হয়ে গেছে এই কাজটা করছি। তা আমার দেখলাম যে অনেক লোকজনই নেই, এবং আর্টিস্টের ক্ষেত্রেও তাই, অনেক আর্টিস্ট কিন্তু নেই। হতে পারে যে অনেকে হয়তো বয়সের কারণে চলে যায় বা কিছু, কিন্তু অনেকেই দেখা যায় যে সাস্টেইন করতে পারে না, থাকতে পারে না। না দাদা, সাস্টেন করতে না পারার পিছনে একটা বড় কারণ কি, আমাদের দেশে যখন নির্মাতারা স্পেশালি লাস্ট কিছু বছর ধরে নাটক বানায়, ওনারা আসলে প্রেম ভালোবাসার গল্পের বাইরে খুব বেশি যেতে পারে না। মানে দুজন প্রোটাগনিস্টের বাইরে গল্প ওনারা বানাতে পারে না। এটার মধ্যে বাজেট একটা ইস্যু আছে, ভিউ একটা বড় ইস্যু আছে, চ্যানেলগুলো ইয়ে করে। ভিউ নিয়ে বলবো, আর মানে এটা একটা বড় ব্যাপার। আরও একটা ব্যাপার কি আছে যে এখানে কি কোনো সিন্ডিকেট কাজ করে? সিন্ডিকেটের ব্যাপারটা কি দাদা, যে যার সাথে কমফোর্টেবল সে তার সাথে কাজ করে, এটা আমি মনে করি। ধরেন দাদা, কেন বলছি, আমাদের দেশ ছাড়া পৃথিবীর বাকি সব দেশে আলাদা আলাদা টিম থাকে। কস্টিউমের কাজ শুধুমাত্র কস্টিউম করা, রাইটিং টিম ডিরেক্টরের সাথে বসে লাইন ঠিক করবে, কাস্টিং ডিরেক্টরের কাজ কাস্টিং করা, প্রডিউসার টাকা পয়সা দেখবে, লাইন প্রডিউসার বাকিগুলো দেখবে, যার যার কাজ ভাগ করা। আমাদের দেশের ডিরেক্টর অল ইন অল, ডিরেক্টরই কস্টিউম ঠিক করছে, সবই ডিরেক্টরই করছে ডিরেক্টর। প্রডিউসারের কাজ করছে, ডিরেক্টরই কাস্টিং করছে। তখন ডিরেক্টর আসলে এত মাথা ঘামানোর সময় নাই যে এই চরিত্রটাকে যদি আমি ওকে না নিয়ে একে নেই, বা এই মেয়েটা এই চরিত্রটা ভালো করতে পারবে আমি তাকে কাস্ট করি। ওনার মনে হয় আমার আশেপাশে যারা আছে, আচ্ছা আমি লাস্ট কাজটা ওকে নিয়ে করছি, কমফোর্টেবল ছিলাম, আমি ওকেই কাস্ট করে ফেলি। সো আমি আসলে সিন্ডিকেট সেটা যে খুব বেশি এটা আমি বলতে পারবো না, বাট আমার কাছে কেন যেন মনে হয় যে ওনারা আসলে এত কষ্ট করে বা এত চিন্তা করার সময় পায় না, জাস্ট আশেপাশে যারা থাকে মাথায় যার নাম প্রথমে আসে তাকেই না কাস্ট কিন্তু করে। সিন্ডিকেট আমি বলছি তার একটা কারণ কি, যে আমি দেখছি যে মানে ধরো এখানে কিন্তু কয়েকটা ফেজে অনেক ভালো ভালো আর্টিস্ট আছে, এখন যারা নতুন আসছে আমি ওদেরকে ভালো বলি, অবশ্যই ভালো, এই মেয়েরা ভালো। তার আগে একটা ফেজ আছে, তার আগে ধরো তুমি, তার আগেও কিন্তু 3-4টা ফেজ কিন্তু আছে। একটা গল্প কিন্তু, তোমার কথাটা খুব খুব দামি কথা, যে আমরা আসলে দুইটা ক্যারেক্টার এবং প্রেমের গল্প ছাড়া কিছু করতে পারি না। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে লিমিটেশন। কারণ আমরা যদি শুধু প্রেমের গল্পই চিন্তা করি, তাহলে প্রেমের গল্পের জন্য তো আসলে মানে আমরা চাইবই যে নতুন যে ফ্রেশ মেয়েটা আসছে, বা এই যে 4-5টা মেয়ে, মানে আমি উদাহরণস্বরূপ আমি কালকে এক জায়গায় কথা বলছি, আমাকে এরকম 5-6 জনের একটা লিস্ট ধরাই দিচ্ছে, বলছে এদেরকে নেন। তা আমি বললাম যে এর মধ্যে আমি আসলে কারোর সাথেই কাজ করিনি একজন ছাড়া, তো বাকিদের সম্পর্কে আমার ওরা ভালো ডেফিনেটলি, কিন্তু এর চেয়ে আমার মনে হয় যে এই মেয়েটাকে যদি নিতাম, ধরো তোমাকে নিতাম, তাহলে আমার গল্পটা অনেক ভালো হতো। তো ওরা বলতেছে না, ওনার তো ভিউ কম। এই যে একটা ভিউ, এবং এই সিন্ডিকেশনের মধ্যে এই ভিউর একটা প্রভাব যে চলে আসছে, মানে ভিউ দিয়ে তো আসলে কাউকে জাজমেন্ট করার কোনো কারণই নেই। তো তোমার কি এটা মনে হয় না যে এখন ভিউর উপর মানুষজন বেশি নজর দিয়ে আমাদের কাজটা নষ্ট করে ফেলতেছে? দাদা, আমি প্রথমেই বলছিলাম এখন সব কিছু হচ্ছে অর্থনৈতিক একটা বিষয়ের উপর ডিপেন্ড করে। ভিউ বেশি মানে যেই চ্যানেলের নাটকে যত বেশি ভিউ হবে তারা তত বেশি টাকা পাবে। সো ওনারা আসলে এখন আর্ট কতটুকু প্র্যাকটিস করে তার থেকে আমার কাছে মনে হয় যে অর্থনৈতিক ব্যাপারটাই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। না সো এখন ওনারা ওই জিনিসটাই শুধু চিন্তা তুমি করে। কি পারবে কোনোভাবে যে তোমাকে যদি বলে যে তুমি গালাগালি করবা, বা তুমি এরকম একটা শট দিবে যে শটটা খুব অড শট, তোমাকে দিয়ে এরকম করাতে পারবে?
না, আমাকে দিয়ে করতে পারবে না। তো মানে এটা কি সম্ভব? মানে আমার কথা আমাকে তো করাতে পারবে না। তাই আমাকে যদি বলে যে আপনি নাটকের মধ্যে এই এরকম একটা এলিমেন্ট যোগ করবেন যে কিনা খুব গালাগালি করে। তা আমি বললাম যে এই গালাগালি যদি আমি করাই, প্রবলেমটা কি? এই গালাগালি তো মানে আমরা তো ড্রয়িং রুমে দেখবো বা আমি যেখানেই দেখি। এখন যদি সবাই যদি দেখে যে এই গালিটা আমার নাটকে দিচ্ছে, তো ওরা কিন্তু যারা আমাকে চেনে তারা আমাকে আমি উদাহরণস্বরূপ বলি, আমি একটা নাটক কিছুদিন আগে বানাইছিলাম। আমার এক পরিচিত লোক দেখে বলে কি যে আপনি এটা বানাইছেন, আপনার কি এত টাকা দরকার? তো আমি বলছি, ভাই টাকা তো দরকার, তো টাকা তো আমার লাগবে। বলে না, এটা আপনার সাথে যায় না। তা আমি খুব কথাটা শুনে আমার একদিক দিয়ে খুব ভালো লাগছে, আবার একদিক দিয়ে খুব খারাপ লাগছে। ভালো লাগছে যে এরা আমাকে খুব ভালো জানে। তো এই যে জানাটাকে আমরা আসলে ধাপে ধাপে নষ্ট করে ফেলতেছি। কারণ আমি দেখলাম যে